মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিলে আপনাদের দেখাবো সেই মুহূর্তের ছবি, যখন মিছিল শুরু হয় গোলপাট থেকে সেই মিছিল শুরু হয় হাজরা পর্যন্ত মিছিল তৃণমূল কংগ্রেসের, মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের মিছিল। গরিব মানুষ কাজ করেছে, 100 দিনের কাজ করেছে, তারা তাদের টাকা পয়সা পায়নি। যাদের আবাস যোজনায় টাকা পয়সা পাওয়ার কথা ছিল তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়নি। নানা প্রকল্পে এক এক করে প্রায় 1,15,000 কোটি টাকা আটকে রেখেছেন। তার প্রতিবাদে আমরা রাস্তায় নামতে শুরু করছি। সিপিএম এর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের মুখ্যমন্ত্রী, এখন যে আমাদের নেত্রী ছিলেন, তিনি রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াই করেছেন এবং লড়াই করতে করতে একটা সময় হয়েছে যে বাংলায় আর কোনোদিন সিপিএম নেই, আর জীবনে কোনোদিন সিপিএম আসবে না। ঠিক এইভাবে অত্যাচার করতো সিপিএম, আর আজকে অত্যাচার করছে বিজেপি। একটা সময় আসবে যখন বিজেপি আসবে না। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদা, আপনি শুনলেন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রীতিমতো হুঁশিয়ারি তৃণমূলের। দেখুন, আপনি হাওয়ার সঙ্গে যুদ্ধ করতে পারেন, তলোয়ার চালাতে পারেন, রিং এর মধ্যে ঢুকে বিনা প্রতিপক্ষে গ্লাভস পরে এদিকে ওদিকে আপনার মুষ্টি গর্জন করতে পারেন, বর্ষণ করতে পারেন, কিন্তু তাতে বাস্তব অবস্থার সঙ্গে কোনো যোগাযোগও স্থাপন করা যায় না, তার বিরুদ্ধাচারণও করা যায় না। কেন্দ্রের কোনো বঞ্চনা নেই। যেটা আছে তৃণমূলের বেহিসাবি খরচা, যেটা আছে তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুট, স্বজন পোষণ, এবং যেটা আছে সেটা লুট হয়ে যাওয়া টাকা উদ্ধার না করার অক্ষমতা বা ইচ্ছাকৃতভাবে কোনো কম্পালশনের কারণে না করা, তার জন্য এই জটিলতা তৈরি হয়েছে। এই সরকার কেন্দ্রের জনহিতকর প্রকল্পের স্বাদ পশ্চিমবঙ্গের মানুষকে দিতে পারবে না। তৃণমূলের পরিবর্তে নতুন যখন কোনো সরকার আসবে, তাদের পক্ষেই সম্ভব এই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার। সচিব পর্যায়ে বৈঠক হয়েছে, বাইরে বেরিয়ে এসে সচিবরা যেটা বলেছেন তার থেকে বড় হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী বলেছেন বা তার দল বলছে যে লোগো পরিবর্তনের কারণে বা রং পরিবর্তনের কারণে বিরোধিতা থাকার জন্য তারা প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টা এটা নয়। বিষয়টা হচ্ছে কেন্দ্র বলেছে যে টাকা 100 দিনের কাজে লুট হয়ে গেছে সাধারণ মানুষের কাছ থেকে, যে টাকা অন্য কারোর পকেটে চলে গেছে, সেই টাকাটা উদ্ধার করতে হবে, হিসাব দিতে হবে, সিএজিকে ফেস করতে হবে। এক প্রকল্পের টাকা অন্য প্রকল্পে সাইফন অফ করে নিয়ে যাওয়া যাবে না। আর তার কারণেই এই প্রজেক্টগুলোতে টাকা আসা বন্ধ হয়ে গেছে। আজকে যাদের জন্য তারা মিছিল করছেন, যাদের জন্য হুঙ্কার দিচ্ছেন নির্বাচনের আগে, যাদের মত এবং পথকে প্রভাবিত করবার জন্য, সেই মানুষগুলো জানে তারা বঞ্চিত হচ্ছেন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট আর দুর্নীতির জন্য। তবে এই অবস্থা শেষ হয়ে আসছে। তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। এই সরকার 2026 পর্যন্ত থাকবে না। ধন্যবাদ শ্রমিকদা।